এবং কুখ্যাত বিড়িখোর, গাঞ্জাখোরও হয়তো। তো আমার ইসলাম শিখতে হবে নাকি এর কাছ থেকে? এই সংবাদপত্র, এটা কি আপনারা দেখেন তো, এই যে দৈনিক দেশের পত্র, এটা কি আমরা জানি যে এটা কাদের পত্রিকা? হয়তো অনেকেই জানি, আবার অনেকেই জানি না। এই পত্রিকাটা আসলে আমিও জানতাম না যে পত্রিকাটা আসলে কাদের পত্রিকা। তো প্রথম যখন আমার কাছে পত্রিকাটা আসে, একজন মহিলা, মহিলা বলা চলে না, মেয়ে বলা চলে, যে আসলে বয়স কম একটা মেয়ে এসে আমার কাছে বলে যে ভাই আমাদের এই পত্রিকাটা রাখেন। তো আমি দেখলাম যে পত্রিকাটার নাম দেশের পত্রিকা। এটা নিয়ে আমার আগে কোনো ধারণা ছিল না যে দেশের পত্রিকাটা আসলে কাদের, এবং এটা প্রথমেই শুনলাম যে দেশের পত্রিকা নাম করে কোনো একটা খবরের কাগজ আছে। তো আমি বললাম যে আমি আগে দেখি যে আসলে কাদের পত্রিকা এটা, তারপরে আমি আপনাকে পরের বার আসলে আমি নেব ইনশাল্লাহ। তো উনি চলে গেলেন। এবার আমি গুগলে সার্চ দিলাম যে দেশের পত্রিকা নাম করে যে পত্রিকা, এটা কোন সংগঠনের। তো গুগল আমাকে জানালো এটা হচ্ছে বাংলাদেশের। এটাকে কোন ভাষায় আমি ব্যাখ্যা দেব, এটা মুখে খারাপ ছাড়া ভালো কিছু আসতেছে না। বাংলাদেশের একটা সংগঠন, হিজবুত তাওহিদ নামধারী হিজবুত শায়তনদের পত্রিকা এটা। এই যে দেশের পত্রিকা, এই যে এটাকে তারা মার্কেটিং করতেছে মহিলাদেরকে দিয়ে। আমি এই পেপারটা কখনো রাখিনি, আমার দোকানে যে আরেকটা ছেলে আছে তার কাছে আর কি পেপারটা দিয়ে, সে তো আর কি এইসব বিষয়ে রিসার্চ করে নাই, না জেনে নিয়ে নিছে। আর ওরা নাকি বলছে যে ভাই আপনি যদি একটা পেপার নেন আমার একটু উপকার হয়। তো সেইভাবে 5 টাকার জন্য একটা মানুষের উপকার হচ্ছে, সেভাবে নিয়ে নিচ্ছে। কিন্তু ওরা যে এই 5 টাকার বিনিময়ে মানুষের মনের ভিতরে যে কি কি ঢুকাচ্ছে, যদি সেই নাগরিক সচেতন না হয়, তো সে আস্তে আস্তে তাদের এই ফাঁদের ভিতরে পা দেবে। আমরা সচেতন হই যে আসলে কোন পত্রিকা কার পত্রিকা, এটা দেখে শুনে তারপরে কিনি। আপনি যখন তাদেরকে বলবেন যে এই পত্রিকাটা কাদের, তারা বেশিরভাগই বলতে চাইবে না। আমি জাস্ট শুধু এই সতর্কতা করার জন্য আমি ক্যামেরার সামনে আসা, যে দেশের পত্র নাম করে যে পেপারটা, এটা আমরা কেউ না কিনি, যতই সুন্দরী মহিলা দিয়ে তারা বিজ্ঞাপন দিক না কেন। আর তাদের নরম নরম কথায় আমরা না গলে গিয়ে আমরা দেখি আসলে পত্রিকাটা কাদের। যে পত্রিকায় আসুক, আমরা দেখবো যে আমাদের ইসলামকে নিয়ে তারা কোন দৃষ্টিভঙ্গি করে, সেটা দেখার পরে আমরা আমাদের টাকা খরচ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।